আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 7 দশমিক ভগ্নাংশ অনুশীলনী 7 ক এর 1 নম্বর প্রশ্ন থেকে আনসার শুরু করব। পৃষ্ঠা হলো 77 পৃষ্ঠা। 1 নম্বর প্রশ্নতে বলা হয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 1 কতগুলো 0.1 দ্বারা 3.5 হয়। 2 কতগুলো 0.01 দ্বারা 1.04 হয় এবং কতগুলো 0.001 দ্বারা 23.456 হয়। আমরা 1 নম্বর প্রশ্ন থেকে শুরু করি। কতগুলো 0.1 দ্বারা 3.5 হয়। তো 0.1 হচ্ছে দশমাংশ। তো এই সংখ্যাটাকে দশমাংশের সাথে তুলনা করার জন্য আমরা একটি ছক তৈরি করব। আমরা একটা ছক নিব। ছকের প্রথমে আমরা লিখব স্থানের নাম। তারপরে আমরা লিখব, যেহেতু এখানে একক আর দশমাংশ দুইটা অঙ্ক আছে, তো প্রথমে আমরা লিখব একক, তারপরে আমরা লিখব দশমাংশ। তো গেল আমার স্থানের নাম। এরপরে আমরা লিখব এই প্রত্যেকটা স্থানের জন্য কোন একক ব্যবহৃত হবে। এককের জন্য ব্যবহৃত হয় 1 আর দশমাংশের জন্য ব্যবহৃত হয় 0.1। তারপরে আমরা লিখব সংখ্যা, কোন সংখ্যাটাকে আমি দশমাংশের সাথে তুলনা করতেছি। আমার সংখ্যাটা হচ্ছে আমার সংখ্যাটা হচ্ছে 3.5। তাহলে এককের ঘরে বসবে 3, তারপরে একক এবং দশমাংশের মাঝখানে বসবে দশমিক এবং দশমাংশের ঘরে বসবে 5। এখন 3.5 কে যদি আমরা দশমাংশের সাথে অর্থাৎ 0.1 এর সাথে তুলনা করি, তাহলে 0.1 বরাবর আছে, নিচে আছে 5 এবং এর বামে যে অঙ্কগুলি আছে অঙ্কগুলি দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে 35। দশমিক বিন্দু উঠিয়ে দিলে এই 35। সুতরাং 3.5 সংখ্যাটি হচ্ছে দশমাংশের 35 একক বা 35 গুণ। সুতরাং আমরা বলতে পারি যে 35টি দশমাংশ দ্বারা অর্থাৎ 35টি 0.1 দ্বারা 35টি দশমাংশ দ্বারা 3.5 এই সংখ্যাটি গঠিত হয়। 35টি 1 দ্বারা 3.5 হয় বা গঠন করা যায়। 1 নম্বর। 2 নম্বর প্রশ্নতে বলা হয়েছে কতগুলো 0.01 অর্থাৎ শতাংশ দ্বারা 1.04 হয়। এই প্রশ্ন সমাধানের জন্য আমরা আরেকটা ছক তৈরি করব। প্রথমে দেব আমরা স্থানের নাম। পরে এখানে আছে একক, দশমাংশ এবং শতাংশ, 3টা অঙ্ক আছে। তাহলে প্রথমে আমরা দিব একক, তারপরে হচ্ছে দশমাংশ, তারপরে আমরা দিব শতাংশ। একক, দশমাংশ এবং শতাংশ। তো এই এককের জন্য বসবে 1, দশমাংশের জন্য 0.1 আর শতাংশের জন্য একক হবে 0.01। আর আমার প্রদত্ত সংখ্যা যেটাকে আমি তুলনা করতেছি সেই সংখ্যাটা হচ্ছে 1.04। তাহলে এককের ঘরে বসবে 1, একক এবং দশমাংশের মাঝ বরাবর বসবে দশমিক, তারপরে দশমাংশের ঘরে 0 এবং শতাংশের ঘরে হবে 4। এখন যেহেতু তাকে আমরা 0.01 অর্থাৎ শতাংশের সাথে তুলনা করতেছি, শতাংশ বরাবর সংখ্যার মধ্যে আছে আমার 4 আর এর বামের অঙ্কগুলো দ্বারা 4 এবং এর বামের অঙ্কগুলো দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে 104। দশমিক বিন্দু উঠে দিলে গঠিত সংখ্যাটা হবে 104। সুতরাং 104 সংখ্যাটি 0.01 দশমাংশের 104 গুণ। সুতরাং আমরা লিখতে পারি 104টি দশমাংশ দ্বারা অর্থাৎ 0.01 দ্বারা 1.04 হয় বা গঠিত হয়। 3 নম্বর প্রশ্ন হচ্ছে কতগুলো 0.001 অর্থাৎ সহস্রাংশ দ্বারা 23.456 হয় গঠিত হয়। এটার জন্য আমরা একটা ছক তৈরি করব।
2 এবং 4। প্রথমে হবে স্থানের নাম, তারপরে এটার মধ্যে একক, দশক, দশমাংশ, শতাংশ, সহস্রাংশ আছে। তার প্রথম হবে একক, দশক, দশমাংশ, শতাংশ এবং সহস্রাংশ। এখানে হবে স্থানের নাম, তারপরে হবে দশক, তারপরে হলো একক, দশমাংশ, শতাংশ এবং সহস্রাংশ। প্রত্যেকটার জন্য আমরা একক বসাবো। দশকের জন্য বসবে 10, এককের জন্য বসবে 1, দশমাংশের জন্য বসবে 0.1, শতাংশের জন্য 0.01 এবং সহস্রাংশের জন্য 0.001। এখন আমার সংখ্যাটা হলো 23 দশকের ঘরে বসবে 2, এককের ঘরে বসবে 3, তারপরে একক আর দশমাংশের মাঝখানে দশমিক, দশমাংশের ঘরে বসবে 4, শতাংশের ঘরে হলো 5, সহস্রাংশের ঘরে বসবে 6। সুতরাং এটাকে তুলনা করতে বলছে সহস্রাংশের সাথে 0.001 এর সাথে 0.001, অর্থাৎ সহস্রাংশের বরাবর নিচে আছে 6। সুতরাং দশমিক বিন্দু উঠিয়ে 6 সহ এর বামের অঙ্কগুলো দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে 23,456। সুতরাং 23.456 সংখ্যাটি সহস্রাংশের তুলনায় 23,456 গুণ বড়। অর্থাৎ আমরা লিখতে পারি যে 23,456টি সহস্রাংশ 0.001 দ্বারা আমরা 23.456 সংখ্যাটি গঠন করতে পারবো। এটা হলো একটা নিয়ম। বিকল্প একটা নিয়ম হচ্ছে কতগুলো 0.1 দ্বারা 3.5 গঠিত হয়, এটাকে করার জন্য আমরা 3.5 কে 0.1 দ্বারা ভাগ এভাবে করতে পারি। বিকল্প 3.5 কে 0.1 দ্বারা 0.1 দ্বারা ভাগ। তো ভাগ করলে আমরা দশমিক বিন্দুগুলোকে একবার করে ডান দিকে যদি সরাই তাহলে এটা হবে 35 আর এটাকে হবে 1 সমান 35। এভাবে আমাদের আনসারটি চলে আসে। আবার এটাকে যদি বিকল্প নিয়মে আমরা করতে চাই তাহলে 1.04 কে 0.01 দ্বারা ভাগ, আর ভাগ করলে দশমিক বিন্দু 2 একক সরবে ডান দিকে। এটা 2 একক, এটা 2 একক, কারণ ভাজককে দশমিক মুক্ত করতে হলে এটাকে 2 একক সরাতে হবে। ভাজককে দশমিক মুক্ত না করলে ভাগ করা যায় না। তো এটাকে 2 একক সরালে হয় 104, এটাকে দশমিক বিন্দু 2 একক সরালে হয় 1। সুতরাং ভাগফল হচ্ছে 104। এই যে এখানে ভাগফল 104, এটার সাথে মিলে গেল। 3 নম্বর অঙ্কটি যদি আমরা বিকল্প পদ্ধতিতে করতে চাই তাহলে আমরা এই 23.456 কে ভাগ করতে হবে 0.001 দ্বারা। ভাগ করলে দশমিক বিন্দু 3 ঘর সরবে। 3 ঘর সরলে 23,456 হয়, আর নিচে হয় কত 1। সুতরাং ফলাফল হচ্ছে 23,456। অর্থাৎ এখানে বলা হচ্ছে কতগুলো এত দ্বারা দশমাংশ দ্বারা এত গঠিত হয়। যেমন আমরা যদি একটা উদাহরণ দেখি যে কতগুলো 2 দ্বারা 10 হয়, তাহলে কতগুলো 2 দ্বারা 10 মানে 10 কে 2 দ্বারা ভাগ, তাহলে কতগুলো 10 সহস্রাংশ দ্বারা এত হবে, মানে এতগুলো সহস্রাংশ দ্বারা ভাগ, তাহলে ভাগ করলে কত হয় 5, 5 দুগুণে 10। সুতরাং ভাগফলটাই হচ্ছে নির্ণয়ের উত্তর। এজন্য আমরা এই কতগুলো সহস্রাংশ দ্বারা 23.456 গঠিত, 23.456 কে সহস্রাংশ দ্বারা ভাগ করলে ভাগফলটাই হবে উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছো। এই অঙ্কগুলো দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমরা পরবর্তীতে এই প্রশ্নমালার আরো অঙ্ক দেব, সেই ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।